সে তখন তোমাদের ওই দেশভাগের সময় আসছিলাম তোমার মাসিমার সাথে। পথে এক মস্ত বড় অজগর সাপ তোমার মাসিমাকে জড়িয়ে ধরেছে। আবার লোকটা গুল দিতে শুরু করেছে, দেখো দেখো। হ্যাঁ, লোকটা না হেভি ঢপ মারি মাইরি। উফ, মেসমশাই আওয়াজ শুরু করেছে। হ্যাঁ, তারপর 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 আর কি, চারিদিকে রে রে শব্দ। তখন আমি সাপের একটা বিন নিয়ে বাজাতে শুরু করলাম আর মা মনসার পুজো করলাম। ব্যাস, সাপটা সুরসুর সুরসুর করে চলে গেল। তারপর তারপর কি হলো? ও সবই ভক্তি, বুঝলে, সবই ভক্তি। আমি জানতাম তো। হ্যাঁ, তুমি জানতে মানে? হ্যাঁ, ওই সেম ঘটনা আমার সাথে ঘটেছিল। কি? আমি দীঘায় গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই দীঘায় গিয়ে বসেছিলাম। তা ওখানে কয়েকজন বয়স্ক লোকেরাও বসেছিলেন, তারা এইসব কথাবার্তা বলছিলেন। তা আমি বললাম এবার আমার মেসোমশাইয়ের কথাটা বলি। তোমার মেসোমশাই? হ্যাঁ, আরে আমার মেসোমশাইয়ের দাঁতগুলো বাঁধানো ছিল। একবার দীঘায় স্নান করতে গিয়ে ওই সমুদ্রতে দাঁতগুলো ভেসে যায়। হ্যাঁ, সে কি? হ্যাঁ, তারপর তারপর আরে তারপর আর কি, তারপর পরের বছর রথে যখন পুরী বেড়াতে গিয়েছিলেন, ওই সমুদ্রতে স্নান করতে গিয়ে ওই দাঁতগুলো ফিরে পেয়েছিলেন। বলেছিলেন সমুদ্র নাকি সব ফিরিয়ে দেয়। হ্যাঁ, ডেপো মে আমাকে চাচ্ছ না? আরে চলুন, বেরোনো যাক। ও বাড়িতে তো সবাই আবার দিরাগমনে অপেক্ষা করছে। বাড়ি জামাই যাবে, যে বাড়িতে এতদিন কাজের লোকের মতো কাজ করেছি, সে বাড়িতে একটু মনি বিয়ানা দেখাবো না? ছেলের কত শখ, একটু মনি বিয়ানা দেখাবো না? এই চলো, গাড়ি এনেছো তো? আরে গাড়ি এনেছি মানে গাড়ি একদম চকচকা চকচক, ফুল এয়ার কন্ডিশন। বাবা, তাই নাকি? চলুন চলুন, এই ফাঁকে বেরোনো যাক। কেন? এই যে মেসোমশাই ইয়েতে গেছেন, ওনার আবার প্রাকৃতিক ডাকে কর্ম সম্পন্ন করতে একটু সময় লাগে। চলুন বেরিয়ে পড়ি। কি সব আজে বাজে কথাবার্তা। হ্যাঁ, চলুন। আসুন ডালি যাবনি, দেখে আসুন। উঠে পড়ুন। তুমি যে বলেছিলে গাড়ি আনবে এয়ার কন্ডিশন, এই তো এয়ার কন্ডিশন গাড়ি, রোজ জল বৃষ্টি সব কিছু পাবেন ফ্রিতে। চলুন উঠে পড়ুন। এটা করে আমি আমার বাপের বাড়ি যাব কেন? এটা করেই তো আপনি আপনার শ্বশুর বাড়িতে এসেছিলেন। সব যাবেন। চলুন, উঠুন। চলো। আমি ধরছি। এই ঢাকনাটা তোলো। কেন? দেখো, লোকে দেখছে আমি চৌধুরী বাড়ির নাতনি। তোমার মতন কাজের লোকের বউ সেজে যেতে আমার ডিসগাস্টিং লাগছে, ডিসগাস্টিং। কি বলছেন? কি বিনা পয়সায় রিক্সায় সাওয়ারি করছেন? রিক্সাওয়ালা হয়েছে এখন, রিক্সাওয়ালা। কি করবো বলুন, সবটাই জানি। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। রিক্সাটাও চালাতে জানি ম্যাডাম। চলুন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে
আমার ছেড়ে দাও, আমি কিচ্ছু জানি না, আমি জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমি কিচ্ছু জানি না। আমি জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমি কিচ্ছু জানি না, আমি জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমি কিচ্ছু জানি না। ইয়েস, হ্যাঁ তাড়াতাড়ি চলে। ইয়েস, কি কিছু বলবে তুমি? কি হলো? কোনো কথা বলছো না কেন? কিছু বলবে তুমি? এই কিছু বলবে তুমি? হ্যাঁ হ্যাঁ, মানে আপনার গাড়িটা। কে তুমি? আমি আমি রিক্সাওয়ালা। তো না, আপনার যদি গাড়িটা খারাপ হয়ে যায় স্যার, আমি আপনাকে পৌঁছে দিতে পারি। না না না, আমি রিক্সায় উঠি না। আর তাছাড়া এই তো আমি মেকানিককে ফোন করেছি, ওই করে চলে আসবে। আমি একবার দেখতে পারি? তুমি রিক্সা চালাও, তুমি গাড়ি কি করে চালাবে? আমি পারবো স্যার, আমি সব পারি। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। এমনকি গাড়িটাও সারাতে পারি। নামটা মনে রাখবেন স্যার, গো বিন দো। ড্রাইভার দাদা, স্টার্ট দাও। গাড়িটা স্টার্ট দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই দামি গাড়িটা তুমি সারিয়ে ফেললে? তোমাকে তো এক্সপার্ট বলতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। Keep it. মাফ করবেন স্যার, আমি মাটিতে পড়ে থাকা টাকা কুড়িয়ে নিই না। তাও ভালো, আপনি এত বড় লোক হয়ে একজন গরিবের সামনে মাথা নত করে টাকাটা কুড়োলেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। চলি। স্ট্রিং কি যেন নাম বললো? গোবিন্দ। এই চলো ড্রাইভার। তোমার টিপস। না, তুমি কিছু করনি, করেছি আমি। আমি একটা কাজের লোককে বিয়ে করেছি, 1 বছরের চুক্তি করেছি।
একটাই রিকোয়েস্ট, প্লিজ এটার অ্যাডভান্টেজ নিও না। আমার জীবনে কোনো পুরুষ আসবে না। কেন? কেউ ছিল কখনো? ছিল, কেউ বলেছিল সে থাকবে, কিন্তু কিন্তু সে কথা রাখেনি। Dance with Portugal Bindo. Cholo, 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 paltai.